মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী এক রেকর্ড গড়তে বাংলাদেশি পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ ৫৪ জন সাহসী প্যারাট্রুপার। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট ছিল আশিক চৌধুরীর মাথায়। তবে এই প্যারাট্রুপিং আসলে কি এবং এতে কারা অংশ নিতে পারে, চলুন সহজ ভাষায় জেনে নেই। প্যারাট্রুপিং হলো এমন একটি সামরিক কৌশল যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা বিমান বা হেলিকপ্টার থেকে প্যারাশুট ব্যবহার করে নির্দিষ্ট এলাকায় অবতরণ করেন। এটা সাধারণত ব্যবহার করা হয় দুর্গম এলাকায় দ্রুত পৌঁছাতে, জরুরি সামরিক পরিস্থিতিতে, বিশেষ প্রতীকী বা রাষ্ট্রীয় প্রদর্শনীতে। প্যারাট্রুপিংয়ে একজন সদস্যকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্যারাশুট খুলতে হয়, বাতাসের দিকে ঝুঁকে ভারসাম্য বজায় রাখতে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিরাপদে মাটিতে অবতরণ করতে হয়। এক্ষেত্রে একটি ছোট ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তাই এটিকে সেনাবাহিনীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও এলিট প্রশিক্ষণের একটি ধরা হয়। বাংলাদেশে প্যারাট্রুপিং এর দায়িত্ব থাকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারাট্রুপার ইউনিটের উপর। তাই সাধারণভাবে বললে মূলত সেনাবাহিনীরাই প্যারাট্রুপিং করে থাকেন। এর কিছু কারণ হলো এই প্রশিক্ষণ অনেক দীর্ঘ ও কঠিন। এতে শারীরিক সক্ষমতা, মানসিক স্থিরতা ও নিরাপত্তা যাচাই জরুরি। এছাড়া এটি রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সরাসরি সম্পর্কযুক্ত, তাই এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত কোনো কার্যক্রম নয়। তবে বিশেষ ব্যতিক্রমী ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বে থাকা বেসামরিক ব্যক্তি যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরও অংশগ্রহণ থাকতে পারে। যেমন এবছর এই বিশেষ আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, যা এই আয়োজনকে আরও ব্যতিক্রমধর্মী করে তুলেছে। প্যারাট্রুপিং কোনো নিয়মের অংশ নয়, বরং একে রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক হিসেবে ধরা হয়।